মর্নিং, কেমন আছো ছোট্ট বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, তাই না? আমি তো সবসময় এটা আশা করি যেন তোমাদের জ্বর কাশি ঠান্ডা না হয়। এখন তো সিজনটাই সেরকম। আর সবকিছু মিলিয়ে পড়ালেখা করেছো? দেখো, নতুন একটা চ্যাপ্টার আমি বোর্ডে নাম লিখেছি, পেজ নাম্বারও লিখে দিয়েছি। সবাই তাড়াতাড়ি বের করে ফেলো। পেজ নাম্বার 31 তোমরা পাবে না, কারণ পেজে দেয়া নেই, কিন্তু 30 পাবে। তাহলে 30 পরেরটাই 31। আর আমরা যখন একটা চ্যাপ্টার শুরু করি কিভাবে করি বলো তো? প্রথমে নামটা দেখি, রেমেডিজ, মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল। রেমেডিজ কি? রেমেডিজ হচ্ছে প্রতিকার। আমাদের একটা রোগ হলে আমরা অনেক সময় ঘরোয়া প্রতিকার খুঁজে বের করি। যেমন ঠান্ডা লাগলে কি বলে? কাশি হলে আদা খা, তাই না? তুলসী পাতা খা, মধু খা। তা এগুলো কিন্তু রেমেডিজ। হ্যাঁ, আর এখানে বলছে মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল। একটা হচ্ছে আধুনিক এবং আরেকটা হচ্ছে ট্র্যাডিশনাল, সনাতন। তো সেক্ষেত্রে আবার আমরা দেখি, তোমরা আমার সঙ্গে সঙ্গে পড়বে কিন্তু। হ্যাঁ, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, বলেছ? আফটার কমপ্লিটিং দ্য লেসন্স স্টুডেন্টস উইল বি এবল টু read and understand written instructions, read and understand texts, ask and answer questions, participate in short dialogues and conversations on familiar topics, write short paragraphs. এখন দেখো, read and understand written instruction, লিখিত নির্দেশনা পড়া এবং বোঝা, তাই না? read and understand texts, এখানে যে টেক্সট থাকবে ওটা পড়া এবং বোঝা। ask and answer questions, এই যে এই দুইটা, read and understand text, ask and answer questions, এটা সব টপিকের বেলায় প্রযোজ্য। এই দুটো ছাড়া হবে না। তার participate in short dialogues and conversations on familiar topic, এটাও কিন্তু থাকছে না, আমাদের অনেকগুলো টপিকেই আমরা এই জিনিসটা পেয়েছি। write short paragraphs। এখন এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, তোমাদের আগের চ্যাপ্টারে কিন্তু একটা প্যারাগ্রাফ ছিল বেশ বড়, ওটা বোর্ডে লেখা আমার জন্য অসম্ভব। অসম্ভব না, 3 বারে লেখা যেত। তো আমি ঠিক করলাম যে কেন না, ওই যে আমরা যেভাবে তোমরা তোমাদের ক্লাসটা করছো বোর্ডে আমি দিয়ে দেব, তোমরা লিখিত আকারে কম্পিউটারে কম্পোজ করে তোমরা সেটা পেয়ে যাবে তোমাদের মডেল কোশ্চেনের সঙ্গে। ঠিক আছে? যেহেতু এটা একটা প্যারাগ্রাফ বেশ বড় আমি দেখলাম, কিন্তু পড়বে, যত পড়বে তত শিখবে। ঠিক আছে? এখন দেখো এক্সারসাইজ এ কি বলছে, লুক অ্যাট দ্য ফলোয়িং পিকচার্স। নিচের ছবিগুলো দেখো, পিকচারগুলো অত ক্লিয়ার না, তাই না? ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার পার্টনারের সঙ্গে ডিসকাস করো, কথা বলো, আলোচনা করো। হোয়াট দে আর, এগুলো কি? ম্যাচ দেম উইথ দেয়ার নেমস গিভেন ইন দ্য বক্স, আর তাদের নাম তুমি বক্সের সঙ্গে ছবির সঙ্গে ম্যাচ করো। এখন দেখো প্রথমে কি আছে, ইংলিশ উচ্চারণ সঙ্গে আমি তোমাদের বাংলা উচ্চারণ এবং মানে অনুবাদ আর কি, বাংলা অনুবাদটা বলে দিচ্ছি। হ্যাঁ, ইংলিশ প্যারাসিটামল, প্যারাসিটামল ওষুধ, ট্যাবলেট, বড়ি সব দোকানেই থাকে, সব দোকানে না, ওষুধের দোকানে। এখন হোলি বেসিল আর তুলসী, হোলি বেসিল বা তুলসী কি? তুলসী পাতা, আমাদের দেশের তুলসী পাতা। আর ইয়েতে কি বলে জানো? পুদিনা পাতা, এটাও এক ধরনের পাতা। তোমরা এটা বেশি চল, পুদিনা পাতার চল ঢাকাতে, আমি জানি না তোমাদের ওখানে চাষ হয় কিনা। শহর অঞ্চলে কি করে, অনেক রান্নাতে এবং কিসে, সালাদে দেয়, ছোট ছোট পাতা, খুব সুন্দর গন্ধ। আর অ্যান্টাসিড, এটা কিন্তু একটা গ্যাসের ওষুধ, অম্লনাশক ওষুধ। গ্যাসের, পেটে গ্যাস হলে সাধারণত আমরা অ্যান্টাসিড খাই। হানি, ওই যে আমি বলছিলাম কাশি হলে মধু খাই, হানি, মধু, হানি, কেউ কিন্তু হনি বলবে না, হানি। নিম, নিম তো জানো, এক গ্রামেও নিম গাছ, অনেক নিম গাছ থাকে। তাহলে নিমও কিন্তু একটা রেমেডিস। কিন্তু এটা কি মডার্ন নাকি ট্র্যাডিশনাল সেটা এসে আমরা ওটা পরে বলবো। টার্মারিক, হলুদ, টার্মারিক হচ্ছে হলুদ, এটা তো খেতেই চাষ হয় জানো। অ্যালোভেরা, ঘৃতকুমারী, এক ধরনের ঘৃতকুমারী, মোটা একটা ইয়ের গাছ অ্যালোভেরা, ওখান থেকে মানুষের শরীরের জন্য অনেক প্রয়োজনীয় জিনিস, লোশন, ক্রিম, শ্যাম্পু, সব কিছুর মধ্যে অ্যালোভেরা মিশায়, এমনকি মানুষ শরবত বানিয়েও অ্যালোভেরা খায়। ঠিক আছে? এখন আমাদের কাজ হবে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করে ফেলা। তো এসো করে ফেলি, কোনটা কি ছবি দেখে আমরা লেখার চেষ্টা করি। পিকচার তো আর ওইভাবে দেয়া নেই, আমাদের দেয়া আছে পাশাপাশি এভাবে 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা এভাবে লেখা শুরু করি। প্রথমটাই কি আছে আমাদের বলো তো?
প্রথমটাই আমরা দেখতে পাচ্ছি যে এটা আমরা ধরে নিচ্ছি এই ছবিটা একটা কিসের, এটা একটা হোলি ভেসেল ধরি আমরা, ছবিটা যেহেতু ক্লিয়ার না, পাতার ছবি, দুটো পাতার ছবি আছে, একটা দেখে আমার মনে হচ্ছে নিম পাতা আর এটা হোলি ভেসেল বা তুলসী পাতা। তাহলে এর পাশে আমরা কি লিখবো, ছবিটা আমি লিখছি না, আমি ছবি তো যেহেতু তোমাদের বইয়ে আছে তোমরা পাশে লিখবে, প্রথম ছবিটা লিখো হোলি ভেসেল। নাম্বার 1, পিকচার নাম্বার 1 আমি এখানে লিখি, তোমরা তোমাদের বইয়ে লেখো হোলি ভেসেল। না, পিকচার নাম্বার 2 একটা দেখাচ্ছে এক পাশে, নিশ্চয়ই তোমরা এটা দেখে দেখে বুঝে ফেলেছো যেটা হলুদ, তাহলে এটার নাম কি হবে, টার্মারিক। টার্মারিক কিন্তু ট্র্যাডিশনাল, নিম ট্র্যাডিশনাল, হোলি ভেসেল অল ট্র্যাডিশনাল, হানি ট্র্যাডিশনাল, আর যে ওষুধগুলোর নাম আছে এগুলো মডার্ন। এটা টার্মারিক, টার্মারিক, টার্মারিক। আমি যখন উচ্চারণগুলো এভাবে করি যেন তোমাদের বানানটা মনে রাখতে সুবিধা হয়, আমি কি বলেছিলাম টার্মারিক, কিন্তু যখন আমি পড়েছি তখন কি বলেছি টার্মারিক, তাই না? এর পরের ছবিটা স্যাভলন, আমরা দেখেই বুঝি, কেটে গেলে ছিঁড়ে গেলে আমরা একটা পরিষ্কার তুলোর প্যাড বা একটা পরিষ্কার নরম সুতি কাপড়ের মধ্যে লাগিয়ে যদি ওই জায়গাটাতে লাগাই তাহলে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, জীবাণুমুক্ত করে জায়গাটাকে। তবে ডাইরেক্ট কখনো লাগাবে না, একটু পানি মিশিয়ে লাগাবে। স্যাভলন। নাম্বার 4 কিসের ছবি আছে, বোতলে হানি, মধু। হানি হচ্ছে ট্র্যাডিশনাল রেমেডি, হানি। এরপর একটা কি, অ্যান্টাসিড। এরপরেরটা অ্যান্টাসিড কি, মডার্ন রেমেডি। আর পরেরটা নিম পাতার ছবি, নিম। নিমটা মডার্ন না ট্র্যাডিশনাল, কি মনে হয় গাছ? ট্র্যাডিশনাল হচ্ছে সনাতন, মানে আগের পুরাতন নিয়ম। তো নিম গাছ শত শত বছর ধরে আমাদের নানা ধরনের চিকিৎসা দিচ্ছে। আমরা নানা ধরনের প্রয়োজনে নিমের পাতার রস, নিমের পাতার বড়ি বানিয়ে খেতে পারি, সেগুলো আমাদের একদম শরীরে খুব একটা চুলকানি হলেও দিতে পারি। ঘরে নিম পাতা ঝুলিয়ে রাখলে মশা মাছি আসে না, কম আসে। 7 বলছি কি, অ্যালোভেরা, ঘৃতকুমারী গাছ, অ্যালোভেরা। লাস্ট ওয়ান, প্যারাসিটামল। প্যারাসিটামল। তাহলে এগুলো তোমরা সব লিখে ফেলো। 5 মিনিটের সময় দিলাম, সময় শুরু। আশা করি তোমরা লিখে ফেলেছো। হ্যাঁ, আচ্ছা এটা থাক, আমরা আগে পড়ে নিই। রিড দ্য ফলোয়িং টেক্সট। পরের পৃষ্ঠায় যাও, পৃষ্ঠা নাম্বার 32-এ চলে যাও, গিয়ে আচ্ছা 31-এ আছে তোমাদের টেক্সটটা। এখন কি পড়তে হবে, পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর স্লোলি চেঞ্জিং দেয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস মেডিসিন। তাহলে পৃথিবীর মানুষেরা, নানা জায়গার মানুষেরা কি করছে জানো, পৃথিবীর চারিদিকে মানুষের ওষুধ সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে। তাহলে তোমরা বলো, পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর স্লোলি চেঞ্জিং দেয়ার অ্যাটিটিউড। এখন দেখো বন্ধুরা, অন্যান্য সাবজেক্টে হয়তো তোমরা ধরে ধরে এভাবে পড়া শেখো না শিক্ষকের সঙ্গে, দরকার নাই বাংলা আমাদের সবসময় পড়ার।
অঙ্কও দরকার নেই, কিন্তু ইংলিশটা, বিশেষ করে ইংরেজি লিটারেচার, যেটা তোমাদের ইংলিশ ফর টুডে বুকটা, এটা তোমাদের ইংলিশ লিটারেচার, এটা তোমাদের পড়া জরুরি, কারণ ইংরেজি আমাদের দ্বিতীয় ভাষা, তাই না, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আর এটা আমাদের শিখতেই হবে সারা ওয়ার্ল্ডের সঙ্গে, পৃথিবীর সাথে প্রতিযোগিতার জন্য, বেঁচে থাকার জন্য, নতুন নতুন করে কাজের জায়গায় ছুটে যাওয়ার জন্য। এটা ভালো করে পড়বে। আমি যখনই লাইনটা পড়াবো, পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর স্লোলি চেঞ্জিং দেয়ার অ্যাটিটিউড। দেখো এটা দুইভাবে বলতে পারি আমরা, একটা হচ্ছে অ্যাটিটিউড, টু টু সাউন্ড আসছে টু, আর একটা হচ্ছে অ্যাটিটিউড, চু সাউন্ড আসছে চু, ঠিক আছে। অ্যাটিটিউড টুয়ার্ডস মেডিসিন, ওষুধের সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, হ্যাঁ। মোর অ্যান্ড মোর দে আর টার্নিং টু ন্যাচারাল কিওরস, বেশিরভাগ ক্ষেত্রেই তারা ন্যাচারাল কিওরসের দিকে ঝুঁকে যাচ্ছে। যেমন আমি কি করেছি, তোমাদের শুরুর দিকে ক্লাস যখন নেওয়া শুরু করলাম, খুব অসুস্থ ছিলাম, কাশতাম, তোমাদের ক্লাসে আমি অনেক এসেছি, তখন আমি কি করতাম জানো, তখন একটা লবঙ্গ আমি মুখে রাখতাম তোমাদের পড়ানোর সময়, যেন আমার কাশিটা কম হয়। তাহলে এটা কি, এটা হচ্ছে ট্র্যাডিশনাল রেমেডিস। তাহলে এটা যখন আমি লবঙ্গের রসটা আমার গলা দিয়ে যেতাম, আমার কাশির প্রকোপটা কমে যেত। তাহলে আমি তো বাসা থেকে 1 চামচ কাশির ওষুধ খেয়ে আসতে পারতাম, আসি নাই কেন, আল্লাহ কাশির ওষুধ খেলে তো আমি ঘুমিয়ে পড়বো, এনার্জি থাকবে না, আমি বাচ্চাদের কি পড়াবো। তাহলে ওষুধ আমাদের এনার্জি অনেক সময় কমিয়ে দেয়। আর সেক্ষেত্রে তখন আমি ঠিক করলাম কি, আমার চারিপাশে কি আছে, তুলসী পাতা আছে, লবঙ্গ আছে, আদা আছে, আমি যদি এগুলো খাই আমি আরো বেশি শারীরিকভাবে ফিট থাকবো, কাশিও কমবে, আবার আমি ক্লান্তও হব না, ঠিক আছে। তাহলে আমাদের সবারই দৃষ্টিভঙ্গি কমিয়ে দিচ্ছে, ওষুধ সম্পর্কে ধারণা আমাদের বদলে দিচ্ছে, তাই না, যে আমরা বেশি পরিমাণে ট্র্যাডিশনাল, ন্যাচারাল, প্রাকৃতিক বিষয়ের উপরে ঝুঁকে যাচ্ছি এখন নতুন করে। ন্যাচারাল কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস, মোস্ট অফেন হার্বস অ্যান্ড প্ল্যান্টস, প্রাকৃতিক জিনিসগুলো আমাদের প্রকৃতি থেকেই পাওয়া, যেমন বেশিরভাগই বিভিন্ন ধরনের জড়ি বুটি, বিভিন্ন গাছগাছড়া থেকে, ঠিক আছে। হিস্ট্রি সেজ দ্যাট ন্যাচারাল অর হার্বাল রেমেডিস আর নাথিং নিউ, আর ইতিহাস বলে যে এটা একদম নতুন কিছু না, মানে মানুষ যুগ যুগ ধরে এটা প্রয়োগ করে আসছে মানুষের উপরে। পিপল ইউজ দেম অল অ্যালং ইন ডিফারেন্ট এজেস, এবং পৃথিবীর বিভিন্ন বিভিন্ন সময়ে, বিভিন্ন যুগে, বিভিন্ন বয়সে মানুষ এগুলো বিভিন্নভাবে ব্যবহার করেছে। হার্বাল মেডিসিনস ওয়্যার ইউজড ইন এনশিয়েন্ট সিভিলাইজেশনস লাইক ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোম। তাহলে মানুষ কি করেছে, নানা ধরনের সভ্যতায়, যেমন ইন্ডিয়া, চায়না, এরা তো ন্যাচারাল রেমেডিসের জন্য বিখ্যাত, তারপরে গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোমও কম যায় না, জানো। যেমন হলুদ তুমি যদি কাটা ঘায়ে দাও, দিয়ে চেপে বেঁধে দাও, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। তাহলে এগুলো গাঁদা ফুলের পাতা যদি তুমি একটু, যেহেতু ধুলা থাকতে পারে, ধুয়ে হাতে চিপে রস করে কাটা জায়গায় দাও, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। এটা আমি তোমাদের আগেও বোধহয় বলেছি ক্লাসে। তাহলে এগুলো আমাদের যুগ যুগ ধরে চর্চা হয়ে আসছে, আর এইসব অঞ্চলে বেশি, হ্যাঁ। Some ancient treatment systems are still in practice today. কিছু মানে একদম প্রাচীন সভ্যতা, যেমন কিছু প্রাচীন ব্যবস্থাপনা এখনো বর্তমান আছে, এই যে আমি তোমাদের বললাম, আমরা চট করে এই ওষুধের দিকে অনেককে ঝুঁকে যাই না, হ্যাঁ। তারপরে কি বলছে যে they are coming down through generations, তাহলে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এগুলো চলে আসছে। তাহলে বুঝলে, for a minor burn injury the doctor may prescribe you a tube of ointment, একটা পোড়ার ব্যথার জন্য ডাক্তার তোমাকে একটা কি অয়েন্টমেন্ট, একটা মলম দিতে পারে। but for the same a rural grandma may put some aloe vera or use cold water, কিন্তু তোমার গ্রামের কোনো দাদিমা হয়তো দৌড়ায় গিয়ে বাড়িতে যদি ঘৃতকুমারীর মোটা, ওই যে বলেছি কাণ্ড, পাতাগুলোই মোটা মোটা থাকে, ওই গাছ থাকে, সেটা তোমার পাতাটা আস্তে করে উপরের আস্তরণ ফেলে দিয়ে ওইটা দিয়ে দেবে, অথবা ঠান্ডা পানি দিয়ে দেবে। অনেক জায়গায় আবার ডিম টিম দিয়ে দেয়, ওগুলো কিন্তু ভুল। ওগুলো দিলে তোমার চামড়া কুচকে যাবে, জ্বালা পোড়াও কমবে না, কিছু একটা মনে হবে। কখনোই এই যে ডিম টিম এই জাতীয় জিনিস পুড়ে গেলে লাগাবে না, কেউ লাগাতে বললেও লাগাবে না। কি বলবে ঠান্ডা পানি দিয়ে দাও। আর তোমরা তো বাড়িতে অ্যালোভেরা লাগাতে পারো, ঘৃতকুমারীর গাছটা খুঁজে লাগাতে পারো, লাগালে এটা তোমাদের খুব হেল্প করবে।
এটা নানাভাবে আমাদেরকে শীতল রাখতে সাহায্য করে। If children have cold in our country, grandmas give them honey and tulsi leaves to eat. আর যদি আমাদের দেশে বাচ্চাদের ঠান্ডা লাগে, দাদিমারা কি করেন, দাদিরা মধু এবং দাদি নানিরা মধু এবং তুলসী পাতা দেয় খেতে। আমিও দেই, আমি তো দাদি নানি হই নাই, কিন্তু আমার দাদি নানিদের থেকে আমি শিখেছি কি মধু আর তুলসী খাও, ঠান্ডা কমে যাবে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে খাই নাই আমি কখনো, দেখেছি বাসক পাতা নামে একটা পাতা, সেটা দিয়েও বুকে সেক দিলে ঠান্ডা নাকি কমে যায়, নাকি রস খাওয়া বা রস খাওয়াতে হয়, এবং সেক দিলেও কমে, ওটা রস খেলেও ঠান্ডা কমে যায়। ঠিক আছে, তাহলে ওই যে ওষুধের যে আমাদের সাইড এফেক্ট গুলো থাকে ওইটা আর হয় না। তাহলে দেখো, and it works too, আর এটা কাজও করে। if you have a minor cut or wound, grown-ups may put some turmeric, marigold or aloe vera on it. আচ্ছা, যদি তোমার কোথাও কোনো জায়গায় একটু কেটে যায়, ছুঁড়ে যায়, ব্যথা পাও, আঘাত পাও, সেক্ষেত্রে ওই যে আমি তোমাদেরকে কি বললাম, হলুদ, গাদার ওই যে, তারপরে দেখো ম্যারিগোল্ড, হ্যাঁ গাঁদা পাতার, আমি ম্যারিগোল্ড লিফ লেখা নেই এখানে, ম্যারিগোল্ড আছে গাঁদা ফুল, কারণ গাঁদা ফুল দেয় কিনা আমি জানি না, তবে আমি গাঁদা ফুলের পাতা দেওয়াটা আমি সবসময় দেখেছি। ম্যারিগোল্ড আর অ্যালোভেরা অন ইট, এর উপরেও অ্যালোভেরা দেওয়া যাবে, সেটা আমি জানতাম না, এখানে বই পড়ে জানলাম। কিন্তু হলুদটা একেবারে দীর্ঘদিন ধরে, আর এই গাঁদা পাতা, যে গাঁদা ফুলের পাতার রসটা দীর্ঘদিন ধরে আমি দেখে এসেছি। Rural people usually use garlic, neem or turmeric to cure skin problem. গ্রামের লোকেরা কি করে, কারোর যদি শরীরে ঘা পাছড়া প্রবলেম থাকে, তাহলে রসুন, নিম পাতা, আর কি করে, আর হচ্ছে ইয়ে দেয়, রসুন, নিম আর হলুদ দেয়। এবং নিম হলুদটা আমি দেখেছি, রসুনেরটা আমি দেখিনি, এবং নিম আর হলুদ রিয়েলি কাজ করে। নিম হলুদ দিলে স্কিনও সুন্দর হয়। নিম হলুদ যদি বেটে দেয়, তোমাদের সেই বয়স হয়নি, কিন্তু যাদের সমস্যা আছে স্কিনে, শরীরের চামড়ায়, তারা যদি নিম পাতা আর কাঁচা হলুদ একসঙ্গে বেটে দেয়, ওই সমস্যাগুলো চলে যায়। এমনকি তোমার শরীরে কোথাও চুলকানি হলে তুমি যদি হাত দিয়ে না চুলকায়, নিম পাতা দিয়ে চুলকাও, তোমার অনেক আরাম হবে, কারণ নখে তো আমাদের জার্মস থাকে। With experience they have seen that these remedies work, আর অভিজ্ঞতা বলে যে এই ধরনের প্রতিকারগুলো আমাদের কাজ করে। Moreover they are easy to get, আর এছাড়া এগুলো সহজে পাওয়া যায়, আর cheap and most often are without any side effect. ওই যে আমি যেটা বললাম যে এগুলো সহজে পাওয়া যায়, সস্তা, এবং এর কোনো সাইড ইফেক্ট নাই, পার্শ্ব প্রতিক্রিয়া নাই, যেটা একটা ওষুধে থাকতে পারে। ওই যে বললাম, আমি তোমাদের কিন্তু আগেই বলেছি, কাশির ওষুধ খেলে একটা ঘুম ঘুম ভাব আছে, ঘুম ঘুম ভাব আসে, শরীরটাকে দুর্বল করে দেয়, তোমরাও হয়তো দেখেছো খেয়ে কখনো। কিন্তু তুমি যদি কাশির ওষুধ না খেয়ে আদা কুচি বা লবঙ্গ বা ওই যে বললাম তুলসী পাতা চিবিয়ে খাও মধু দিয়ে, তাহলে তোমার আরামও হবে। আর কাশি হলে বারবার গলাটাকে ভিজিয়ে রাখতে হয়, কুসুম গরম পানি খেতে পারলে খুব ভালো, না হলে নর্মাল পানি খেলেও হবে, কাশিটা প্রকোপ কমে যায়। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এগুলো কাজ করে। ওকে, এখন আমরা এক্সারসাইজে যাব, আমি বোর্ডটা মুছে দিচ্ছি। এক্সারসাইজ B1 খুব মজার, এই এক্সারসাইজটাও আমার খুব মজা লাগে। হ্যাঁ, কলাম করে তোমার ওই যে লিস্টটা দেয়া আছে বইয়ের শুরুতে, এক্সারসাইজ এতে ন্যাচারাল অ্যান্ড ট্র্যাডিশনাল রেমেডিসের, এটাকে তোমাকে দুইটা টেবিলের মধ্যে ফেলতে হবে। এরকম জিনিস কিন্তু পরীক্ষায় খুব আসে, আর আমার খুব দিতেও ভালো লাগে। আমি বলছি না আমি এটাই দিব, কিন্তু আমার দিতে ভালো লাগে, সেটা আমি তোমাদেরকে বললাম। ঠিক আছে, তাহলে আমরা একটা, তোমরা খাতায় শুরু করো, একটা টেবিল তৈরি করে ফেলো।
কলাম এ কলাম বি, এরপর এগুলো অল্প অল্প আমি লিখে দিচ্ছি, তোমরা করো। একদম বইয়ে যেভাবে আছে ওভাবেই ছকটা আগে তৈরি করো, বই থেকে দেখে নাও। এখন বইয়ে কিন্তু এটা দুইটা কলামে নাই, একটা কলামে আছে, পাশে কলামে কলাম বি আমি এভাবে দিয়েছি, তোমরা এভাবে করতে পারো, বইটাও ফলো করতে পারো। এখন আমাদের কয়টা লাইন লাগবে? 1 2 3 4 5টা লাইন লাগবে। 5টা লাইন নাও। 1 নাইস। একটু এলোমেলো হয়েছে, হাত দিয়ে করা তো, কোনো আমি তো রুলার ইউজ করিনি, তোমরা সুন্দর করে করতে পারো খাতার মধ্যে। এখন দেখো প্রথমে আমি ন্যাচারাল গুলো লিখে ফেলি। আমি কিন্তু পড়ানোর সময় বলে দিয়েছিলাম কোনটা কোনটা ন্যাচারাল, মনে আছে? এর মধ্যে সুন্দর একটা জিনিস দিয়ে শুরু করি যেটা খেতে মজা লাগবে। তিতো মিতো খেতে তো হলুদ নিম এগুলো তো তিতা, এগুলো খেতে ভালো লাগার কথা না। কারণ আমাদের কোনো কোনো ক্ষেত্রে কিন্তু হলুদে খেতে হয়। এগুলো সব কেমিক্যাল, হ্যাঁ, ওষুধ, রাসায়নিক ওষুধ। অ্যান্টাসিড তিনটে, আমাদের শুরু থেকেই রাসায়নিক ছিল তিনটি ব্যাপার। এখন তোমরা যেটা করো তুলে নাও, তোমাদের সময় শুরু হলো। 3 মিনিট সময় দিলাম। একটু একটু এখন একটু আমরা ফাস্ট করার চেষ্টা করি, তাই না? সেই বছরের শুরুর মতো তোমাদেরকে আমি 10 মিনিট 5 মিনিট 7 মিনিট করে সময় দিয়েছি। কয়টা ওয়ার্ড তো এটুকু তো তোমাদের আগেই করে ফেলার কথা। আর এই যে কয়টা 5 আর 3 8টা ওয়ার্ড লেখার জন্য আমার মনে হয় 8 ওয়ার্ডসের জন্য 3 মিনিটস ইনাফ, অনেক সময়। করো। হানি, নিম, টার্মারিক, মধু, নিম, হলুদ, অ্যালোভেরা, অ্যালোভেরা মানে ঘৃতকুমারী, হলি বেসিল মানে তুলসী, স্যাভলন তো জানোই অ্যান্টিসেপটিক, প্যারাসিটামল একটা জ্বর মাথা ব্যথা পেটে ব্যথা সব ব্যথার ওষুধ, অ্যান্টাসিড হচ্ছে পেটে আমাদের অ্যাসিডিটি হলে গ্যাস হলে তার ওষুধ। ঠিক আছে? আশা করি তোমাদের হয়ে গেছে। আমরা একটা থাকবে বোর্ডে যতক্ষণ আমরা পরবর্তী লেখার এক্সারসাইজে না যাচ্ছি না, কিন্তু আমার মনে হয় এরপরে আমাদের লেখাই আছে। তোমরা আমি কোয়েশ্চেন পড়ার পরে তোমরা খাতাটা রেডি করবে। ঠিক আছে বন্ধুরা, এসো দেখি এরপরে আমাদের এক্সারসাইজ B2 কি বলছে। আনসার দ্য কোয়েশ্চেন্স। আমি দেখেছি আগে, এই জন্য আমি জানতাম যে আমাদের লেখার কাজই আছে। লিখতে কি কষ্ট লাগে? এক ক্লাসে অনেক অনেক লেখা। তোমরা তোমাদের মতো করে পড়ে নিও, তোমরা তোমাদের শিক্ষকের কাছ থেকে সময় নিয়ে পড়ে নিও তোমাদের সুবিধা মতো। হ্যাঁ, আনসার দ্য কোয়েশ্চেন্স। কিন্তু আমাকে তো তোমাদের একদম একটা 40 মিনিটসের ক্লাস শেষ করতে হবে, তাই না? তাহলে আমাদের কোয়েশ্চেন আনসার্স করতে হবে। এসে আমরা কোয়েশ্চেনগুলো পড়ি, এরপরে উত্তরগুলো আমরা বোর্ডে লিখব। হোয়াট আর ন্যাচারাল কিওরস মেড অফ? ন্যাচারাল কিওর কি থেকে তৈরি হয়? প্রকৃতি থেকেই তৈরি হয়, আমরা এটা জানি। আর হার্বাল কিওরস মডার্ন ইনভেনশনস? এক্সপ্লেইন ইউর রিজনস। হ্যাঁ, হার্বাল যে চিকিৎসা এটা কি আধুনিক না? কারণ এগুলো যুগ যুগ ধরে শত শত বছর ধরে তৈরি হয়ে আসছে, চলে আসছে প্রজন্ম থেকে প্রজন্ম।
জাতি থেকে জাতি, সভ্যতা থেকে সভ্যতা এগুলো চলে আসছে, তাহলে এটা তো কোনোভাবেই মডার্ন হতে পারে না। মডার্ন মানে কি? তোমার আজকের, তোমার কালকের, তোমার গতকালকে, তোমার গতকাল, আজ আর পরশু, এই মিলিয়ে তোমার মডার্ন, বেশি দূরে না। তারপরে কোশ্চেন, হুইচ সিভিলাইজেশনস আর নন ফর হার্বাল ট্রিটমেন্টস? কোন সিভিলাইজেশন হার্বাল ট্রিটমেন্টের জন্য বেশি সুপরিচিত, কোন সভ্যতা? তারপরে হোয়াট ন্যাচারাল রেমেডিজ আর ইউজড ফর কোল্ড? ক্যান ইউ অ্যাড এনি মোর ন্যাচারাল ট্রিটমেন্ট ফর কোল্ড? তোমার কোন ন্যাচারাল রেমেডি কোল্ডের জন্য ভালো? তুমি কি এর সঙ্গে আরো কিছু যোগ করতে পারো? আমি দুটো জিনিস যোগ করে দিব। হ্যাঁ, দেখি ওখানে কি আছে। হোয়াট হার্বাল কিউরস আর ইউজড ফর স্কিন প্রবলেম? ওটা তো আমরা দেখেছি, গার্লিক, নিম অ্যান্ড কি টার্মারিক, তাই না? যদি আমি বলেছি গার্লিকেরটা আমি এর আগে শুনিনি, এখানেই পড়লাম। ঠিক আছে, এসব আমরা আনসারগুলো লেখার জন্য তৈরি হই বোর্ডে। বোর্ডটা মুছে দিচ্ছি। B2। শোনো, আরেকটা জিনিস, আমি তো আমার মতো করে বলি ইংলিশ, তাই না? কারণ আমি দীর্ঘদিন ধরে এভাবেই কথা বলি। তো কিন্তু তোমরা কিন্তু আমার মতো বলতে গিয়ে মানে ভুলভাল করলে তখন শুনতে খারাপ শোনাবে। তোমরা তোমাদের মতো করে বলো, সেখান থেকে সঠিক উচ্চারণে বলার চেষ্টা করো, ঠিক আছে? এখন আমি যদি বললাম B2, তোমরাও যদি বলতে যাও B2, তাহলে শুনতে কেমন লাগবে বাবারা? তোমরা তোমাদের B2 দিয়ে শুরু করো, তারপরে আস্তে 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 একদিন তোমরাই বলে ফেলবে একেবারে আত্মবিশ্বাসের সাথে B2। কোয়েশ্চেন আনসারসে আমরা যেভাবে করি একইভাবে করব। কোয়েশ্চেন আমাদের পড়া শেষ, আমরা এখন আনসারগুলো লিখবো বোর্ডে, নাম্বার এবং আনসার লিখে লিখে। হ্যাঁ, এক্সারসাইজ B2, পেজ বেড়ে গেছে 32। আনসার নাম্বার 1, আনসার নাম্বার 1 এ কি বলছে দেখি। এটা আমাদের টেক্সটের শুরুতেই ছিল। The natural cures are made of natural things like herbs and plants. হ্যাঁ, ন্যাচারাল কিউরস কি দিয়ে তৈরি? প্রাকৃতিক গাছগাছড়া থেকে তৈরি। তো হলুদ তো একটা গাছ, রসুন একটা গাছ, তাই না? নিম একটা গাছ, এই যে অ্যালোভেরা সেটাও গাছের। আবার তোমরা যদি বলো মধু, হানি, সেটাও কিন্তু প্রসেসটা আলাদা, এটা আমরা পাওয়ার পদ্ধতিটা আলাদা। আমরা মৌমাছির চাক থেকে পাই, কিন্তু আসে কোথা থেকে? সেই গাছের থেকে ফুলের মধু খায় মৌমাছিরা, তারপরে ওটাকে জমা করে, তারপরে আমরা ওটাকে পাই, সেখানেও গাছ। আনসার নাম্বার 2, আমি এর আগেও তোমাদের বলেছি যে কোনো উত্তর যদি ইয়েস বা নো দিয়ে শুরু হয় তখন সেটা কি হয়? ইয়েস বা নো লিখে একটা কমা, এটা নো দিয়ে, কারণ আমাদের কোশ্চেনটা ছিল আর হার্বাল কিউরস মডার্ন ইনভেনশনস, আমি আগেই বলেছি নো।
No, herbal cures are not modern inventions. I know it by reading the passage. আমরা তো এই প্যাসেজটা পড়ে বুঝেছি, তাই না? খুব সহজ। তাহলে তোমরা 5 মিনিট সময় শুরু হলো, এই দুটো প্রশ্নের উত্তর লিখে ফেলো, তারপর আমি নাম্বার 1 আগে মুছে দেব, 3 নাম্বার লিখবো, যদি প্রয়োজন হয় আমি 2 মুছে দেব। তোমাদের 5 মিনিটের সময় শুরু হলো। ঠিক আছে, আমি আশা করছি তোমরা লিখে ফেলেছো, তারপর নাম্বার 2 থাকলো, প্রয়োজনে আমি মুছে নেব। Answer 3 কি ছিল আমাদের কোশ্চেন, আমরা একটু দেখে নিই। Which civilizations are known for herbal treatments? কোন civilization are known for herbal treatment? তাহলে the civilizations which are known for herbal treatments are আমরা কিন্তু 2 মুছে দিচ্ছি, হ্যাঁ? এখানে বলছে the civilizations which are known for herbal treatments are India, China, Greece. এটা G, হ্যাঁ, GREECE। তোমরা সবাই আমার সঙ্গে বলো তো, জি হুজুর, জি বলবে না। আমাদের মধ্যে, বাঙালিদের মধ্যে এই প্রবণতা আছে, আমরা ছোটবেলায় শিখি জি, কিন্তু এটা বলতে হবে জি। গ্রিস, ইজিপ্ট, EGYPT, ইজিপ্ট, অ্যান্ড রোম, আর কি রোম। তাহলে আমি, তোমরা শুরু করো। আমি আগেও তোমাদেরকে বলে রেখেছিলাম, যেগুলো আমার উপর থেকে তোমরা দেখতে পাও, অ্যাটলিস্ট 1-2 লাইন দেখতে পাও, সেগুলো লেখা শুরু করবে, থেমে থাকবে না। তাহলে একটু মন থাকবে পড়ালেখায়, নাহলে আমি লিখবো, তোমরা হারিয়ে যাবে পড়ালেখার মধ্যে থেকে। আনসার নাম্বার 4, আর কোয়েশ্চেন 4 এ ছিল আমাদের হোয়াট ন্যাচারাল রেমেডিস আর ইউজড ফর কোল্ড, ঠান্ডার জন্য কি। তাহলে এসব পড়ি আমরা। The natural remedies which are used for cold are honey and tulsi leaves. হ্যাঁ, এগুলো হলো মধু আর তুলসী লিভস। এখন দেখো বলছে যে, আর কোশ্চেন আমাদের কি আছে যে, ক্যান ইউ অ্যাড এনি মোর ন্যাচারাল ট্রিটমেন্ট
ফর কোল্ড তুমি কি পারবে? আমি একটা পারি, দ্যাট অ্যাভয়েড মিল্ক অ্যান্ড ড্রিঙ্ক চিকেন স্যুপ। এখন এগুলো তো খুব, এগুলো আসলে মডার্ন ডেজের কথা। অ্যাভয়েড মিল্ক এটা সত্যি কথা, কারণ তুমি যদি দুধ খাও তোমার আরো কফ তৈরি হয় বেশি বেশি। তাহলে আমি শুধু এটুকু লিখে দিই, কারণ চিকেন স্যুপ কিন্তু আমাদের সবার আয়ত্তের মধ্যে না। এখন আমি অ্যাভয়েড মিল্ক কথাটা লিখে দিচ্ছি, স্যুপটা আমি লিখতে চাচ্ছি না, কারণ স্যুপটা কিন্তু চিকেন স্যুপ বাড়িতে তৈরি করে খাওয়া ঠান্ডার জন্য এটা কিন্তু আমাদের সবার আয়ত্তের মধ্যে না, বরং তোমাদের জন্য বেশি। তোমাদের বাড়িতে একটা মুরগি থাকে, একটা বাচ্চা ধরেই একেবারে স্যুপ বানায় ফেলা যেতে পারে, এটা একটা মজা। হ্যাঁ, অনেকটা পানি দিয়ে একটু রসুন দিয়ে আদা দিয়ে বসাই দিলে একটু লবণ যোগ করে খেলে একদম গ্লাসে করে করে খেয়ে ফেলবে, ঠান্ডা কমে যাবে। তাহলে লাস্ট লাইনটা কি লিখবো আমি, যে কোয়েশ্চেন ছিল কি ক্যান ইউ অ্যাড, তাহলে অ্যাড we can avoid milk and take chicken soup. চিকেন এটা কিন্তু একদম খুব কাজে দেয়। তাহলে তোমাদের সময় শুরু হলো 7 মিনিটের, লিখে ফেলো। এরপর আমি যেটা করব, আমি 3 নম্বর মুছে দিয়ে 5 নম্বর লেখা শুরু করব। আমাদের ক্লাস প্রায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি তোমরা লিখেছো। তোমরা যেটা পারবে না সময় শ্রেণী শিক্ষকের কাছ থেকে নেবে। এগুলো বানান ঠিকঠাক লিখেছো তো? গ্রিস, ইজিপ্ট, হ্যাঁ আমি আমার নিয়মে লিখেছি, তারপরেও আমি বারবার কিন্তু কারেকশন করে দিচ্ছি। জিটাকে সি এর মতো লিখে ফেলবে না। লাস্ট কোয়েশ্চেন কি ছিল আমাদের? হার্বাল কিউরস ফর স্কিন। তাহলে the herbal cures which are used for skin problems are garlic, neem or turmeric. তো ঠিক আছে, তোমরা লিখে ফেলো। 3 মিনিট সময় আরো বাড়লো তোমাদের, কারণ আমাদের এটা শেষ, আমাদের ক্লাসটা একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের 3 মিনিটের সময় শুরু হলো। তারপরে তোমরা 5টা প্রশ্নের উত্তর শেষ করতে না পারলে তোমাদের শ্রেণী শিক্ষকদের কাছ থেকে আরো একটু বাড়তি সময় চেয়ে নেবে। সময় শুরু হলো। ঠিক আছে বন্ধুরা, আমি আশা করি তোমাদের প্রশ্ন উত্তর লেখা শেষ, এবং আমার মনে হয় তোমরা ক্লাসটা ভালো লেগেছে, কারণ তোমরা কিন্তু ছোট ছোট ডাক্তার হয়ে গেছো, এক একজন খুদে ডাক্তার, তাই না? বাড়িতে গিয়ে এগুলো খুব সবার উপরে চর্চা করো, মজা লাগবে। আর নিজেরাও মেনো নিয়ম। হ্যাঁ, তো আমরা কি পাচ্ছি যে মানে কেমিক্যাল খাওয়ার চেয়ে, কেমিক্যাল জাতীয় ওষুধ যেগুলো সাইড ইফেক্ট থাকে, এগুলো খাওয়ার চেয়ে ন্যাচারাল হার্বালের দিকে, ন্যাচারাল ট্রিটমেন্ট আমাদের জন্য ভালো হয়, কারণ এর কোনো সাইড ইফেক্ট থাকে না, আমাদের শরীরের জন্য খুব ভালো হয়। ঠিক আছে, তাহলে ছোট্ট বন্ধুরা, তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আমার দেখা হবে সেই আশা নিয়ে আজকে ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।